লাচ্চা সেমাই তুমি বাইট বানায় লাইছো আর তো কোনো চিন্তাই নাই। সবাই আমার হাতের জাদু মাত্র হাফ কেজি ময়দা দেখাইরা হাতে ঘুরাইয়া বাইট লাচ্চা সেমাই বানাইছি। এবারে ঈদ লাচ্চা সেমাই বেচছে আমি তো কুটি কুটি। লাচ্চা সেমাই বানানি অনেক সহজ, রেসিপি ফলো হলে তুমিও বানাতে পারবা এরকম চিকন চিকন লাচ্চা সেমাই। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি করে চিকন চিকন লাচ্চা সেমাই বানায় দেখাম ওক করে ওই সহজ পদ্ধতিতে। প্রথমে বাটির মধ্যে 1 কেজির চাইতে একটু কম ময়দা লয়ে লইছি, অল্প অল্প ঠান্ডা পানি দেখাইরা শক্ত একখান কাই গুলালাম। ময়দার লগে কোন রকম লবণ চিনি কিচ্ছু মিশানির দরকার নাই, জাস্ট খালি ময়দা বাড়ির মধ্যে ডালবেন, ঠান্ডা পানি দেখাইরা শক্ত একখান কাই গুলা লেবেন। লাচ্চা সেমাই বাইট বানাইলে অনেক সাশ্রয়ী, দেখছুনি বালা কাইটা কিরম শক্ত হইছে, রেস্টে দেওয়ার দরকার নাই, জাস্ট খালি সাইড হইরা রাইখা দিছি। লাচ্চা সেমাই বানানি লাগে একটুখানি বাটার স্টিলের বাড়ির মধ্যে থইয়া হাইরা গলায় লইয়াম, আর এটা গলায়াম TQIU এয়ার ফ্রায়ারের মধ্যে। বাটারটা গলতে গলতে ময়দাটা বাগান হইরা লাই। আধা কেজি ময়দা দেখাইরা 4টা লাচ্চা সেমাই হইব, 1 কেজি ময়দা দেখাইরা 8টা লাচ্চা সেমাই হইব। আজকাল লাচ্চা সেমাই বানানি লাগা 1 কেজির চাইতে একটু কম ময়দা লইছি, এর লাগাই 6টা লাচ্চা সেমাই বানাইতারছি। তাওগা কাইডারে বাগান হইরা হাতের মাথাত লইয়া এবার গোল বানায়া ডোনাটে লসুন বানাই দিছি। এন্ডা বাটার গইল লাগেছে গা। আমরা যদি চাইন এটা কিন্তু চুলার মধ্যেও হরতার বাইন, তবে আমরা টাইম যদি এই এয়ার ফ্রায়ারটা বালা লাগা থাকে TQIU পেজেতে অর্ডার হয়ে লাইতার বাইন। পেজের নাম উর্ফে দেওয়া আছে, এটার মধ্যে তেল ছাড়া যাবতীয় সবকিছু রাইন্দা লাউঞ্জা যাওগা। বুইতে এক কান বাটির মধ্যে 1 বাটি তেল দিয়ে দিছি, আর বাটার যত্তানি গলাইছিলাম বাটারটা দিয়ে দিছি। বাটারের বদলে আমরা ঘিও ব্যবহার করতার বাইন। ওখানে 1 কাপের লসুন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিছি। বাইর যেহেতু বানাইতাছি ডালটা দেওয়ার তো কোনো প্রশ্নই আয় না, কর্নফ্লাওয়ার দিয়ে বানাইলে সেমাই অনেক বেশি সুন্দর হইব। তেল বাটার কর্নফ্লাওয়ার এক লগে বালা হইরা মিশাইয়া হাইরা ডোনার সিস্টেমের যে কাইডি গুলা থুয়ে দিছিলাম, সেই কাই এই তেলের মধ্যে ডুবাইয়া থুয়ে দাম অক করে 1 ঘন্টা লসুন বেশিক্ষণ রেস্টে দিলেই সেমাই বানানি অনেক বেশি সুন্দর হইব। যেহেতু কাইডা অনেক শক্ত হইরা গুলছি, রেস্টে দেওয়ার পরে কিন্তু এরকম নরম হইব। যখন নরম হইব তখন টানাটানি করার কোনো দরকার হই পড়তো না, জাস্ট খালি দেখবেন যে এবার ঘুরাইলে ওই লম্বা হয়ে যাইতেছে। আলতো ভাবে ঘুরাইয়া হাইরা জাস্ট খালি এইবার বলাই দিছি। এটা কিন্তু খুবই সহজ কাম এবং মজার কাম, যদি হরতার বানাইয়া হাইরা খুব এনজয় হবেন। লাচ্চা সেমাই বানাইতে আমার টাইম অনেক বেশি ভালো লাগে, ঘুরাইতে ঘুরাইতে যখন চিকন হয়ে যায় জিনিসটা দেখতে অনেক ভালো লাগে। আর বাজার পরে যখন দেখা যায় না লাচ্চা সেমাই দি অক করে দুহানে লাচ্চা সেমাই লসুন হইছে, তখন যে কি ভালো লাগে। কি বানাইতেছো? চোখ নাই দেখো না, লাচ্চা সেমাই বানাইতাছি। লাচ্চা সেমাই বানাইতেছে, কি জানি কি বানাইতেছে। ময়দা আর তেল হানি নষ্ট। এবার আর সেমাই কিনতাছি না, ওইলে বানাইবা নাইতো বাপের বাড়িতে লই। প্রত্যেক ঈদের বেলায় তো সেমাই চিনি নাই রলে হেরা দাওয়াত দিয়া যা, হিতা খাও না, খাও আবার ভুললা যাও। ব্যাগটার হর বাইতে তো দে। তোমার হোর বাইতে তো দিবই, আর আমার হোর বাইত আমার লেগে খাওয়াটা ফ্রি লগে কামও। দেখছো কত সুন্দর চিকুন চিকুন লাচ্চা সেমাই হয়ে গেছে, জাস্ট খালি এবার গুড়ানি ওই কাম। আর এই গুড়ানিটা আমি অনেক বেশি এনজয় করি, কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে এটা কিন্তু দেখে ওই বোঝা যাইতেছে। এই ঈদও একবার হইলেও আমার এই লাচ্চা সেমাইয়ের রেসিপি ফলো হইরা বাইতেরাই হইরা দেখুন যে যখন চিকুন হয়ে গেছে গা, তখন এরম শীতলা থালির মধ্যে থুয়ে দিছি। ওখানে খালি গরম গরম তেলের মধ্যে বাইর জ্বালাই। নিজের হাতে বানাই না লাচ্চা সেমাই দেহার মধ্যেও কিন্তু